আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে একটা ম্যাথ নিয়ে এসেছি, থিওরি অফ স্ট্রাকচার, যা থিওরি অফ স্ট্রাকচারের ষষ্ঠ অধ্যায়, যা ট্রাস্টের ম্যাথ। উদাহরণ হইতেছে 6.27 প্রদর্শিত ট্রাস্টটির এ বি এবং বিসি এবং সিডি বাহুগুলোর মান ও প্রকৃতি নির্ণয় করা। এই ম্যাথটা আমরা কি সলভ করার চেষ্টা করবো। এখানে কিন্তু থিতার মান দেওয়া নেই, আমাদের কি থিতার মানটা বাড়ি করে নিতে হবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। প্রথমে আমরা যদি এইটা একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ হইতেছে বিসি ও ডি, এইটা যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজটা যদি এইখানে আমরা কল্পনা করলাম, এখানে দেখাই দিয়েছে চিত্রে। এইখানকার দূরত্ব কত হয়েছে 3 মিটার। এটা কি মানে কেন্দ্রবিন্দু নির্ণয় করছে, এখানে অর্ধেক দেড়, এখানে অর্ধেক দেড়। আর এইটার আমরা কি 2.5 এই মানটা আমাদের কি বাইর করতে হবে পিথাগোরাসের উপপাদ্য। সেজন্য এখানে ধরি নিয়ে আমরা করছি, যদি সাপোজ ওডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এটা এখন বিডির মান হইতেছে কি 2, বিডির মানটা হইতেছে 2। আমরা কই থেকে পাইলাম 2? আমরা যে এইখান থেকে এইখানকার দূরত্ব হচ্ছে 2 মিটার, সেই 2 মিটার এইখানকার 2 মিটার। তাহলে আমরা এখানে বসাইলাম 2 উপর অল স্কোয়ার প্লাস, আর এটা তো বিসির উপর স্কোয়ার 1.5 প্লাস স্কোয়ার। এটা যদি এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার এখানে নিয়ে আসলে কি রুট ওভার হবে, তার ওডির মান হবে 2.5। তাহলে বিসির মান এইটা বাড়িতেছে 2.5। আমরা যদি এখন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা যদি এখন কল্পনা করি, লম্ব বাই অতিভুজ যে 2 আর অতিভুজ আছে 2.5, এটা আমরা ক্যালকুলেশন করলে থিতার মান বাড়াবে 53.14। এখন আমরা এই থিতার মানটা বের করলাম। এখন যদি আমরা এই কিন্তু যেগুলোর সাপোর্ট মানে ক্যান্টিলিভার যেগুলো ট্রাস্ট আছে, এগুলোর কিন্তু মোমেন্ট নির্ণয় করা যাবে না, এগুলো মোমেন্ট নির্ণয় না করলেও চলে। এখন আমরা যদি জয়েন্ট যদি সিতে ধরি, এটা এখন আমরা জয়েন্টটা আট করলাম, সি জয়েন্টটা, এটা কি নিচের দিকে 3 টন কাজ করতেছে, আনুভাবে বিসি এফ বিসি, আর এই দিক কাজ করতেছে এফ সিডি। এটা এখন আমরা এই সি জয়েন্টটার এখন আমরা এটা নির্ণয় করব। প্রথমে নির্ণয় করব ভার্টিক্যাল, তার পাশে হরিজন্টাল। ভার্টিক্যালের মান এটা নিচের দিয়ে ক্রিয়া করতেছে, তার কারণে মাইনাস। আবার এটা কি, এটা যদি আমরা কল্পনা করি, একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল, এটা কি নিচে দিয়ে করতেছে, তার কারণে মাইনাস এফসিডি সাইন 53.14 সমান 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাই এফসিডির মান বাড়াবে -3.75 টন। এটা কি মাইনাস, যেহেতু এটা কম্প্রেশন। এখন যদি আমরা হরিজন্টালি নির্ণয় করি, হরিজন্টালি যদি জয়েন্টটা নির্ণয় করি, এখন এটা হবে এফ বি মাইনাস এফ বিসি, যেহেতু এটা কি হাতের বাম দিক অবস্থা, মাইনাস এফ বিসি। এটা যেহেতু অনুভব, তার কারণে এখানে কোনো বল কাজ করবে না। আবার মাইনাস এফ সিডি কস 53.14 সমান ইকুয়াল 0, মাইনাস এফ বিসি প্লাস। এখন প্রথমে আমরা কি এফ সিডির মান বের করেছিলাম, মান বের করেছিলাম, এইখানে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস কি প্লাস 3.75 এটা কি কস 53.14 দেওয়া আছে ইকুয়াল 0। এটা এখন এফ বিসির মান বেড়েছে 2.25 টন টি। এখন এখন আমরা যদি জয়েন্ট যদি ডিতে নেই, তাহলে চিত্রটা হবে আমাদের এইরকম। তাহলে হবে এফ ডি, আর এদিকে আর একটা এদিক কাজ করতেছে হবে, তবে এফ বিডি, আর এটা হবে এদিক গেছে কিন্তু এফ সিডি। এখন প্রথমে আমাদের একটা কাজ হলো, প্রথমে আবার ওইটার কি ভার্টিক্যাল বল নির্ণয় করতে হবে। এটা হবে এইরকম। প্রথমে কি এফসিডি কি উপরের দিয়ে কাজ করতেছে, তার কারণে প্লাস এফসিডি এটা কি উপরের দিয়ে যদি ক্রিয়া করছে, মানে ভার্টিক্যাল উপরে গেলে প্লাস এবং নিচের গেলে মাইনাস। এফসিডি সাইন 53.14, এটা কী হবে প্লাস। আবার এফ বিডি এর উপরে দিয়ে করতেছে, এফ বিডি সাইন 53.
53.14 সমান সমান 0। এটা এখন যদি আমরা এফবিডির মান কিন্তু আমরা জয়েন্ট সিতে বা এফসিডির মান কিন্তু আমরা জয়েন্ট সিতে বার করেছিলাম। এর মানটা এখানে বসে দিলাম। সিডির মানটা কিন্তু মাইনাস ছিল 3.75, তার কারণে মাইনাস বসেছে সাইন 53.14 প্লাস এফবিডির। এখন আমরা এফবিডির মানটা বের করবো। এফবিডির মান আমরা ক্যালকুলেশন করলে পাই এফবিডি সমান এফবিডির মানটা হচ্ছে 3.75 টন। এটা এখন আমরা হরিজন্টালি নির্ণয় করবো। হরিজন্টালি এটা কী হবে প্লাস এফসিডি cos 53.14 মাইনাস এটাকে হাতের ডান দিতে কারণে মাইনাস এফবিডি cos 53.14 মাইনাস এফডি। এটা এখন আমরা বের করবো এফডির মান। এখন এফসিডির মধ্যে আমরা প্রথমে সিজনটা বের করেছিলাম, এটা পাশে দিলাম হচ্ছে এফবিডি। এফবিডি এখন যেহেতু এফবিডির মানটা কিন্তু এই জায়গায় কিছু ছিল প্লাসের সামনে গেছে মাইনাস, তার কারণে মাইনাস মাইনাস এফডি। এটা এখন ক্যালকুলেশন করলে এফডির মান হচ্ছে মাইনাস সমান সমান মাইনাস 4.50 টন। এইটা কম্প্রেশন যদি মাইনাস। এখন আমরা যদি জয়েন্ট যদি বি কল্পনা করি, এই জায়গায় যদি জয়েন্ট নেই তাহলে আমাদের এই চিত্রটা হবে এইরকম। এটা কি নিচের দিকে কাজ করতেছে 2 টন, আর এটা কি এই দিক মানে এ বি এই দিক, আর এটা কি এই দিক কাজ করতেছে, এটা হচ্ছে এফবিডি। আর এটা হচ্ছে অনুভূমিকভাবে এফ বিসি, এটা হচ্ছে এফ এবি। বিজন যদি করি প্রথমে আমাদের কি কাজ করতে হবে, এটা চিত্রটা যে এইরকম হবে, এটা নিচের দিকে কাজ করতে হবে। এইরকম হবে আমাদের ভার্টিক্যাল নির্ণয় করতে হবে। -2 মাইনাস তারপর সে এফ বি, যেহেতু ওটাকে নিচের দিকে করছে এফ বি সাইন 53.14 মাইনাস আবার নিচের দিকে করছে এফ পিডি সাইন 53.14 সমান 0। এখন আমার এফবিডির মান কিন্তু আমরা এফবিডির মান বের করেছিলাম কিন্তু আমরা জয়েন্ট ডিতে এর মানটা বসে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এফবির মানটা মাইনাস 6.25 টন, বা এটা যেহেতু মাইনাস একটা কম্প্রেশন, আমরা যদি হরিজন্টালি বার করি প্রথমে প্লাস লাগবো এফবিসি, যেহেতু হাতের এটা ডান দিকে হাতে যেহেতু ডান দিকে এফবিসি এফবিসি এটা যেহেতু প্লাস আছে মাইনাস, তারপর এটা এখন হিসাব করবো যেহেতু হাতের এটা বাম দিকে মাইনাস এফবি প্লাস এটা যেহেতু কি হাতের ডান দিকে, এটা এখন তো হবে কি যেহেতু প্লাস এফবিডি cos 53.14 মাইনাস, আর এটা কি এটা হাতের যেহেতু কি এটা যদি মানে এদিকে যদি উলম্বভাবে যদি লাইনটা কি হাতের এটা কি বাম দিকে অবস্থিত, তার কারণে একটু মাইনাস এফবি cos 53.14 সমান 0। মানগুলো সবগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এফবি এর মান হচ্ছে 8.25 টন, এটা যেহেতু প্লাস। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি পরবর্তী ক্লাস নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ।